ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে বহু এমন প্রাচীন রাজরাজাদের ঐতিহ্য বা তাদের রাজপ্রাসাদের কথা আমরা জানতে পারি, সেইগুলো হয়তো অনেকের কাছেই অজানা হয়ে পড়ে রয়েছে এখনই। তাদের মধ্যে কিছু কিছু স্থান তোমাদের ইতিপূর্বেই আমি দেখিয়েছি। যেমন বিগত কিছুদিন আগে তোমাদের আমি নিয়ে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত স্থান বা একটি বিখ্যাত ট্যুরিস্ট প্লেস বলতে পারো, কালিকাপুর রাজবাড়ি, যার ভিডিও ইতিপূর্বে আমার চ্যানেলে রয়েছে, তোমরা ডেসক্রিপশনে থেকে গিয়ে দেখে আসতে পারো। তেমনি ভারতবর্ষের আরও প্রসিদ্ধ কিছু কিছু স্থান রয়েছে যেগুলো কিন্তু স্পটলাইটে বারবারই এসেছে এবং সেইগুলো নিয়ে প্রচুর টিভি সিরিয়ালও কিন্তু তোমরা দেখে থাকবে। তেমনই আজকে একটি স্থানে তোমাদের নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটি দূরে বলতে পারো, পার্শ্ববর্তী একটি রাজ্যে। কোথায় এসেছি সবই তোমরা এই পর্বে দেখতে পাবে। তো বন্ধুরা, হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা ভালো আছো। এক্সপ্লোর এনজয়ের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, আর তোমরা দেখছো এক্সপ্লোর এনজয়। কারণ এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস তোমাদের দেখাবো বলে আমি পণ করেছি। সেই কথা মতোই কাজ নিয়ে আমি আজকে চলে এসেছি তোমার পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে, অর্থাৎ একটি পার্শ্ববর্তী রাজ্যের একটি প্রসিদ্ধ স্থান, যে স্থানের কথা তোমাদের আজকে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। যারা তোমরা আসতে চাইছো এই স্থানে, অনায়াসে তোমরা চলে আসতে পারো। যারা এই ভিডিওটি দেখবে, তোমাদের আশা করি আসতে কোনো অসুবিধা হবে না। কোনো যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, অবশ্যই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। চলো বন্ধুরা, দেখে নাও। ঐতিহাসিক বহু প্রাচীন ইমারতের সাক্ষী কিন্তু আমাদের এই দেশ। এই দেশে বিভিন্ন রাজরাজাদের বিভিন্ন কাহিনীর সাথে জড়িত রয়েছে বিভিন্ন যুদ্ধ এবং বড় বড় কিল্লার সেই ধ্বংসাবশেষ এর কাহিনী, বহু মানুষের আর্তনাদ এবং তাদের বেদনা, এবং এই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটি বিখ্যাত স্থান, যেটি উত্তরপ্রদেশের একটি প্রসিদ্ধ কিল্লা, যেটি উত্তরপ্রদেশের সোনভদ্রা জেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ স্থান, যেটা রানী চন্দ্রকান্তার মহল। এই রানী চন্দ্রকান্তা নিয়ে কিন্তু বহু টিভি সিরিয়াল হয়েছে, যেটা তোমরা ইতিপূর্বেই হয়তো দেখে থাকবে যারা পুরনো দিনের লোক আছো। সেই রাজকুমারী চন্দ্রকান্তার যে ইতিহাস এবং সেই মহল এখন কি পরিস্থিতিতে আছে, তারই আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা প্রথমে কিভাবে আসবে এখানে সেটা তোমাদের প্রথমেই জানিয়ে দেওয়া যাক। তো তোমরা যারা নতুন আছো তাদের তো বললামই, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে এই চ্যানেলের সাথে। তো এই চ্যানেলে তোমরা কিন্তু এরকম বহু হিস্টোরিক্যাল প্লেস আমার সাথে দেখতে পাবে এবং সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে পৌঁছাবে। এখানে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের উত্তরপ্রদেশের আসতে পারবে এবং এটি বেনারস থেকে কিন্তু 130 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এখানে আসতে গেলে কিন্তু তোমাদের কোনো রকমের গাড়ি আসা যাবে না। এর পাশেই একটি গ্রাম আছে রোবাসগঞ্জ, সেখান থেকে কিন্তু আপনি অটো নিয়ে এখানে কিন্তু রিজার্ভ করে তোমাদের আসতে হবে। এর পাশে কিন্তু তোমাদের একটিখানি ড্যাম আছে এবং এই ড্যামের পাশে দিয়ে কিছুটা যাবে, একটি ফাঁকা জায়গায় আসবে এবং ফাঁকা জায়গায় আসলে কিন্তু তোমাদের গুগল ম্যাপ বলে দেবে তোমরা চলে এসেছো। কিন্তু ওখান থেকে কিছুটা এগোলেই কিন্তু তোমরা দুর্গটা দূর থেকে দেখতে পাবে। সেটি হচ্ছে গিয়ে চন্দ্রকান্তার মহল। কিন্তু গুগল লোকেশন একটু ভুল দেখায়, সেটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে চলে যাবে। এবং এই মহলে গেলে সামনে কিন্তু তোমরা পেয়ে যাবেন সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, এবং এই সিঁড়ি পার করে কিন্তু তোমরা মূল ফটকের সামনে, যেটাকে বাংলায় সিংহদুয়ার বলে, সেখানে পৌঁছে যাবেন। কিন্তু এখানে কিন্তু বহু রাজবংশ শাসন করে গেছে। মৌর্য বংশ, গুর্জর, প্রতিহার বংশ থেকে শুরু করে ইতিহাসের বহু বড় বড় বংশ কিন্তু এখানে শাসন করে গেছে। এখানে কিন্তু বহু রাজরাজাদের নিয়ে বই হয়েছে এবং সেগুলো কিন্তু টিভি সিরিয়ালে দেখানোই হয়েছে। কিন্তু 1954 থেকে 56 পর্যন্ত একটি সিরিয়াল হয়েছিল চন্দ্রকান্তা। সেই চন্দ্রকান্তার সিরিয়ালও কিন্তু এই মহলের ওপরে বেস করেই কিন্তু তৈরি করা হয়েছিল। সেখানে কিন্তু একটি অমর প্রেম কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছিল সেই কিল্লার মধ্যে। এবং এই কিল্লার ভেতর থেকে কিন্তু চুনারগড়ে যাওয়ার রাস্তাও কিন্তু তৈরি করা আছে।
এছাড়াও এই কথিত আছে যে এই মহলের মধ্যে কিন্তু প্রচুর খাজানাও পর্যন্ত লুকানো রয়েছে। একদিকে এদিকে রামসাগর তলাব আছে, যার গভীরতা কতটা সেটা কিন্তু এখনো পর্যন্ত বের করা হয়নি, এবং বিভিন্ন গরমেও কিন্তু এখানকার জল শুকায় না, এবং এখানে কিন্তু শ্রাবণ মাসে মানে মানুষ জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে আসে। ঠিক আছে, এপ্রিল মাসে কিন্তু এখানে একটি মেলাও বসে, এবং হিন্দু থেকে মুসলিম সম্প্রদায়ের সকলেই কিন্তু এখানে আসছে। এখানে কিন্তু একটু বাবার মাজারও আছে। এই ছোট বড় মিলিয়ে কিন্তু এখানে অনেকগুলো হ্রদ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এই মহলের কিছু ঐতিহাসিক এবং অজানা তথ্য, এবং ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আপনারা কিছু মিস করে যাবেন। তো এরকম বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে কিন্তু আজকেই দেখতে থাকতে হবে এক্সপ্লোরিং জায়গাতে। চলো বন্ধুরা, তথ্যগুলো তোমাদের জানানো যাক। এই বিজয়গড় কিল্লা কিন্তু উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় মৌকোলা নামে গ্রামে অবস্থিত, যেটি সৌভদ্র বা রবাসগঞ্জ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিজয়গড় কিল্লা কিন্তু মানে ইংরেজদের বহু ইতিহাসের সাক্ষী কিন্তু বহন করে চলেছে, এবং এই বিজয়গড় কিল্লায় কিন্তু এপ্রিল মাসে একটি মেলা হয়, এবং এখানে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু আসে। এখানে একটি গণেশ ঠাকুরের মন্দির রয়েছে এবং মহাদেবেরও মন্দির রয়েছে। এই ক্লাবের পাশে একটি মাজারও আছে, এবং এখানে বহু মুসলিম ভক্তরাও কিন্তু চাঁদা চড়ানোর জন্য আসে, এবং তাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু এখানে আসে। এখানে হিন্দু এবং মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষও কিন্তু এখানে আসতে পারে, এবং এই কারণে কিন্তু এখানে মানে যখন উৎসব হয় তখন কিন্তু সকলেই চলে আসে। এর মধ্যে একটি মহারানী চন্দ্রকান্তার মহল, যেটি সকলের কাছে প্রসিদ্ধ। এখানে কিন্তু একটি অন্যান্য জায়গার মতো এখানে কিন্তু ভগ্নপ্রায় অবস্থা পড়ে রয়েছে, কিন্তু বিভিন্ন ছোটোখাটো ঝাড়ি বা ঝোপঝাড় তৈরি হয়েছে, যেটি খুবই একটি খারাপ বিষয়। তো সেখানে কিন্তু উত্তরপ্রদেশ সরকার এখানে কোনোরকমভাবে দেখেনি, এবং এটাকে একটা টুরিস্ট প্লেসে পরিণত করেনি, যে জন্য এটা দিনে দিনে আরও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু নতুন করে যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু উন্নত হবে, কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম যদি পড়ে থাকে বর্তমানে কিন্তু মানে এখন যা আছে তার থেকেও কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে, এবং ভবিষ্যতে এর কোনো অস্তিত্ব থাকবে না। এটা সংস্কার করা দরকার বলে মনে করি। তো গভর্নমেন্ট কিন্তু এদিকটা দিকে নজর দেওয়া উচিত, তাহলে এখানে কিন্তু উন্নত হবে। এখানে কিন্তু সকলের কাছে কিন্তু এখন এমনভাবে প্রতিভ্রাত নয়। এখন অনেকে এই চন্দ্রকান্তা সিরিয়াল বা মুভিটা যারা দেখেছেন তারা কিন্তু এই জায়গাটাকে রিলেট করতে পারবেন। তো চন্দ্রকান্তা এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু চন্দ্রকান্তা সিরিয়ালটি, এবং বিজয়গড় নগর এবং সোনারগড়ের উপর বিস্তৃত, এবং এটার মধ্যে দুটো প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য আছে, একটি প্রেম কাহিনী। এবং বিজয়গড়কে রাজকুমারী চন্দ্রকান্তা এবং নগরকে রাজকুমার কুমার বীরেন্দ্র সিংয়ের ওপর, এবং পুর সিং এবং এই বিজয়গড়ের রাজা রানী চন্দ্রকান্তাকে হাসিল করার জন্যই কিন্তু এবং সিংহাসনে বসতে চেয়েছিল, এবং পুর সিং তার নিজের পরিকল্পনাতে সফল হলো না। তখন সে চলে গেল সোনারগড়ের রাজা শিবদত্তের সঙ্গে কিন্তু সে বন্ধুত্ব করলো। পুর সিং শিবদত্তকে বলল যে কোনো পরিস্থিতিতে সে চন্দ্রকান্তাকে পেতে চায়। শিবদত্ত চন্দ্রকান্তাকে ধরে নিল, এবং রানী চন্দ্রকান্তা যখন সেখান থেকে চলে যেতে চাইলো সে তাকে কিন্তু তখন বন্দি করে দিল, এবং বন্দি করার পর নগরের রাজা কুমার বীরেন্দ্র সিং এবং বিভিন্ন বন্ধুর মাধ্যমে শিবদত্তের সঙ্গে এবং রানী চন্দ্রকান্তার সঙ্গে কিন্তু নিয়ে যায়। এবং আপনাদের জানার জন্য আমি এটা বলে দেবো, 1994 সালে 1996 পর্যন্ত 1994 থেকে 1996 পর্যন্ত দূরদর্শনে কিন্তু এই চন্দ্রকান্তা সিরিয়ালটি দেখানো হয়েছিল, এবং এটি কিন্তু আজ এখন পর্যন্ত সবচেয়ে বড় হিন্দি সিরিয়াল বলতে পারেন। এই ছিল রানী চন্দ্রকান্তার মহল। এই মহলে কিন্তু বিভিন্ন সাম্রাজ্যে গুপ্ত প্রতিহার বংশ, মৌর্য বংশ, এমনকি ইংরেজরাও কি বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার করেছিল, কিন্তু বর্তমানে একটি ভগ্নপ্রায় স্তূপে পরিণত হয়েছে। এবং তো আপনারা এখানে যদি যান তো এখানে যেতে খুব সকালে, কারণ এখানে কিন্তু মানে সন্ধ্যা হয়ে গেলে তেমন একটা লোকজন থাকে না। তো দেখতেই পাচ্ছ এইটা হয়তো কোনো সময় কোনো রাজার প্রাসাদ ছিল, কিন্তু বর্তমানে এটি একটা ভগ্ন হয়ে গেছে। এখানে কিন্তু দুটো প্রাসাদ আছে, সেটা বর্তমানে কিছুটা জায়গা সংস্কার রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, কিছুটা দিক সম্পূর্ণ ভগ্ন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা মানে রাজকক্ষ মতো রয়েছে, যেখানে রাজা হয়তো বিচার করতো, সেরকম একটা জায়গা। তো
এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আপনারা বলতে পারেন, যেটা সংস্কারের খুবই প্রয়োজন। তো আপনারা একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এটা অনেক মানুষের কাছে পৌঁছায়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই মহলের দ্বিতীয় গেট। এই মহল দিয়ে, এই দ্বিতীয় গেট দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন, কিন্তু খুব খারাপ অবস্থা, আপনারা খুব সাবধানে আসবেন। যখন আপনারা আসবেন চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে আসতে, সকাল সকাল আসতে এবং বেলা থাকতে থাকতে দেখে কিন্তু আবার চলে যাওয়ার। এখানে কিন্তু মানুষজন কম আসে এবং বিপদে পড়লে কিন্তু আপনাদের কোনো মানে সাপোর্ট আপনারা পাবেন না, কারণ মেন সিটি থেকে এটা অনেকটাই দূরে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকেই এক্সপ্লোরিংয়ের সাথে। তো এখানে উত্তরপ্রদেশে যখন আমি গিয়েছিলাম তখন আমি কিন্তু এই জায়গায় মানে এই জায়গাটাতে এসেছিলাম এবং আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করলাম। তো আপনারা যখন যাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার ডেস্টিনেশনের মধ্যে এটা একটা অফবিট জায়গা আপনাদের রাখতে। তো যারা মানে হিস্টোরিক্যাল প্লেসে যেতে ভালোবাসেন তাদের আশা করি এই জায়গাটা ভালো লাগবে। হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেকের কাছে হয়তো ভালো লাগবে। তো বন্ধুরা, এই হলো মেন বাউন্ডারিটা মানে এই মহলের। এছাড়াও আরও বিস্তারিত যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তো আমি আরও বিস্তারিত ডিটেলস আপনাদের কাছে দিয়ে দেবো। কেন হয় এই যে এখন তোমরা আপনার যেই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু কোনো এক সময় হয়তো কারোর বাসকক্ষ ছিল। দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুরের খোপ, যেগুলো আগেকার যুগে মানুষ পুজো দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতো। এই যে বড় বড় পিলারগুলো হয়তো কোনো সময় এখানে উপরে মহল ছিল, ঠিক আছে। তো এই রকম বিভিন্ন কিছু কিছু জায়গা আর অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু মহলটা বিস্তৃত ছিল। আর যে মাজার আর মন্দিরটা সেটা কিন্তু একটা অন্য দিকে অবস্থিত, তোমরা আসলেই বুঝতে পারবে। আর এই কিল্লাটার আরেকটি বিশেষ ঐতিহ্য, এটা কিন্তু অনেকটা উঁচুতে, অর্থাৎ আপনাদের অনেকটা কিন্তু পায়ে জোর লাগবে কিন্তু এখানে উঠতে। যে এছাড়া বন্ধুরা কথিত আছে এখানে নাকি প্রচুর মুনি ঋষিরাও তপস্যা করে গেছে। আনুমানিক এখানটা দেখতে আপনাদের অনেকটা সময় লাগবে। যারা বাচ্চারা নিয়ে আসবে তারা একটু সাবধানে এসে, এই জায়গাটা কিন্তু তাদের জন্য খুবই একটা ভালো নয়। এছাড়াও যারা আপনারা বয়স্ক আসবেন তারাও একটু ভাবনা চিন্তা করে আসবেন। তো এই জায়গাটা দেখলে কিন্তু বোঝা যায় বন্ধুরা কতটা সুন্দর এখানকার আর্কিটেকচার এবং এখানকার ভাস্কর্যটা। সেই সময় না কতটা সুন্দর ছিল এখানকার আর্কিটেকচার। তো এখানকার এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তখনকার সৌন্দর্যটা এবং তখনকার যে তাদের শিল্প নৈপুণ্যতা কতটা ছিল। এবং এখানে কিন্তু শোনা গেছে বহু মূর্তিও ছিল যেগুলো কিন্তু ইংরেজদের আমলে তারা কিন্তু নিয়ে গেছিল। এছাড়াও বর্তমানে এখানে কিন্তু সৌন্দর্যতা এখনও এতটা বোঝা যাচ্ছে, আর সেই সময়টা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে কতটা ছিল। তো অবশ্যই আপনারা যান, তো অবশ্যই দেখে আসবেন এই চন্দ্রকান্তার মহলটি। তো কেমন লাগছে আজকের এই পর্বটি তোমাদের অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম হিস্টোরিক্যাল প্লেস দেখতে আমাকে কমেন্টে লিখে জানিও, এবং যারা আসতে চাইছো অবশ্যই চলে আসতে পারো। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, খুব শিগগিরই একটা নতুন জায়গায় তোমার সঙ্গে দেখা হবে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য তোমরা যুক্ত হয়ে যাও এক্সপ্লোর অ্যান্ড এনজয়, কারণ এই চ্যানেলে অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখবে। এই চয়েন্সেস স্ক্রিনে দেখার জন্য যুক্ত হতে ভুলবে না। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।